আসসালামু আলাইকুম। ফ্রিকোডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা দেখাবো যে সিলেকশনের কাজ। আমরা কিন্তু গত ২ ক্লাসে আমাদের যে হেডার পার্ট আর ন্যাভ পার্ট যেটা ছিল সেটা কিন্তু শেষ করে দিয়েছি। আমাদের আউটপুটটা আমরা একটু দেখব যে আমাদের কোন পর্যন্ত শেষ হয়েছে। আমাদের এই যে এটা হচ্ছে যে মেনুর কাজ শেষ হয়েছে আর একটা হচ্ছে যে হেডার পার্টের কাজ শেষ হয়েছে। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে দেখেন আ সেকশন যে সাইডটা আছে, সেকশনের এই সাইডটার কাজ আমরা করব। এখান থেকে এই পর্যন্ত কিন্তু সেকশন। আর এখান থেকে এটা যেটা আছে এটা কিন্তু সাইড পার্ট। তো আজকে আমরা সেকশনটা দেখবো আর আগামী ক্লাসে আমরা সাইড পার্ট নিয়ে কাজ করব। সাইড পার্টে কিন্তু অনেক জিনিস দেওয়া আছে যেই কারণে কিন্তু এখানে একটু সময় বেশি লাগবে। সর্বপ্রথম আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে চলে যাই। এখান থেকে আমরা কি করব, আমাদের যেখানে ন্যাভ সেকশন শেষ হয়েছে সেখানে একটা এন্টার দিব। আর ন্যাভ সেকশনের পরে আমরা এখানে সেকশন নিব। আর সেকশন পার্টে আমরা হচ্ছে যে একটা ক্লাস দিয়ে দিব। আর ক্লাস দিব মেইন মেন সেকশন নামে একটা ক্লাস দিব। আর এটার ভিতরে আমরা কি করব, আমাদের যে আই ফ্রেম নিয়ে আমরা যেভাবে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও এখানে হচ্ছে যে লিঙ্ক আপ করতে পারি, আমরা সেভাবে এখানে প্রতিটা ভিডিও আলাদা আলাদা লিঙ্ক করে দিব। আমাদের হচ্ছে যে ওখানে দেওয়া আছে। আমরা এটাকেই কন্ট্রোল ইউ চেপে আমরা কোডটাকে এখানে সামনে নিয়ে আসব। আর এখান থেকে আমাদের দেখেন এখানে কিন্তু প্রতিটা কিন্তু আলাদা আলাদা আই ফ্রেমের ভিতরে দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা এটাকে এখান থেকে কপি করব। আমরা আলাদাভাবে দিতে গেলে কী হবে, আমাদের অনেক সময় লেগে যাবে। এখানে আমি সব কটাকে কপি করে নিই আই ফ্রেমগুলোকে এখান থেকে। এই পর্যন্ত যেই কয়টা আছে সব কয়টাকে আমি কপি করব। এটাকে কপি করলাম। আর এটা কীভাবে দিতে হয় এটা কিন্তু আমরা আলাদা অন্য একটা ভিডিওতে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। তো আপনি সেখান থেকে আমাদের ওই ভিডিওটা দেখবেন। আর প্রতিটা জিনিস আমরা কিন্তু আলাদা আলাদাভাবে সব কিছু নিয়ে আমাদের আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, যে কারণে কিন্তু এখন যে ভিডিওগুলো করছি এগুলোতে কিন্তু আমরা আলোচনা করছি না, জাস্ট আমরা প্রজেক্টের কাজ করছি। আর প্রজেক্টে যদি আমি সব বিষয়তে আলোচনা করতে চাই, সব বিষয়তে যদি আমি বলতে চাই, তাহলে কিন্তু সময়টা অনেক বেশি লেগে যাবে। আমি এখানে নিয়ে এসে এখানে এটাকে পেস্ট করে দিব। কন্ট্রোল জেড দিয়ে এটাকে র্যাপ করে দিলাম, অল্টার জেড দিয়ে। এখানে দেখেন আমাদের কিন্তু আই ফ্রেমে কী কী আছে, ক্লাস আছে, ইউটিউব ভিডিও, আর উইথ একটা হাইট একটা দেওয়া আছে। আর সোর্সটা এটা কোথার থেকে পেয়েছে, ভিডিওর লিঙ্কটা আছে, টাইটেল দেওয়া আছে, ভিডিও প্লেয়ার একটা টাইটেল। আর ফ্রেম বর্ডার দেওয়া আছে 0 পিক্সেলের, মানে কোনো বর্ডার এখানে কিন্তু আছে কিন্তু এটা অতটা বোঝা যাবে না। আর অ্যালাউ হচ্ছে যে অ্যাক্সেলোমিটার আর অটো প্লে, এই দুইটা কিন্তু এখানে হবে। আর আরও এখানে অনেক কিছু দেওয়া আছে, ক্লিপ বর্ডার রাইটার, তারপরে ইনক্রিপ্টেড মিডিয়া, মানে এগুলো কিন্তু আমাদের হচ্ছে যে কন্ট্রোলিংয়ের জন্য লাগে আর কি। তারপরে এখানে অ্যালাউ ফুল স্ক্রিন দেওয়া আছে, মানে এটা ফুল স্ক্রিন করতে পারবো। এগুলো কিন্তু কন্ট্রোলিংয়ের জন্য, এগুলো কিন্তু আলাদা কোনো কিছু না। আর এগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি, মানে যেই ভিডিওতে আমরা হচ্ছে যে আই ফ্রেম নিয়ে কথা বলেছিলাম। আপনারা ওই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনি এগুলো ভালো মতো বুঝতে পারবেন, ভালো মতো শিখতে পারবেন। আমি এটাকে সেভ দিই। সেভ দিয়ে আমি একটু আউটপুটটা দেখবো যে ঠিকঠাক মতো এটা কাজ করেছে কিনা। আসতে একটু সময় লাগবে। দেন এটা কিন্তু এখানে সবকটা শো করেছে, কিন্তু এটা কিন্তু এর যে অ্যাকচুয়াল যে সাইজটা সেই সাইজে চলে এসেছে। তো আমাদের এটাকে একটু সিএসএস দিয়ে এগুলোর সাইজগুলো চেঞ্জ করে দিতে হবে। আমার নেট প্রবলেম করছে, যে কারণে কিন্তু এটা আসতে একটু সময় নিচ্ছে, কিন্তু প্রতিটা চলে আসবে, একটু টাইম নেবে প্রতিটা আসতে। যদি এটাকে একটু ছোট করি, ছোট করলে কিন্তু এটা দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিনে চলে আসছে, কারণ এটা আমাদের কোনো হাইট উইড বা কোনো কিছু দেওয়া নেই। এটা আমরা যত ছোট করবো না কেন, তো এটা হচ্ছে যে দেখেন ফুল স্ক্রিনে কিন্তু চলে আসছে। এটা বড় করলে আবার এটা বড় হয়ে যাচ্ছে। আর এর হাইট উইড যেটা, এটা কিন্তু ও হচ্ছে মেনটেন করেই কিন্তু চেঞ্জ হচ্ছে। যাই হোক, আমি এটাকে 100-এ রাখি। এখন মেন যে কাজ হবে, আমাদের মেন যে সেকশনটা নিয়েছি এটাকে কপি করলাম।
আর ঠিক সিএসএস এসে আমি এক কাজ করি আগে, আর এটাকে দিব সেকশন পার্ট, সেকশন পাস স্টার্ট হেয়ার ডট মেইন সেকশন। আচ্ছা, মেন সেকশনের আমরা একটা উইড দিয়ে দিব। মেন সেকশনের উইড হবে 1000 পিক্সেল, আর এটার একটা মার্জিন দিতে হবে, মার্জিন 0 অটো দিয়ে দিই, তাহলে এটা মিডলে চলে আসবে। এখন আমরা আউটপুটটা দেখব। এখন কিন্তু ঠিকঠাক পজিশনে এটা চলে এসেছে। তো আমরা সেকশন পার্টের আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে যে সেকশন পার্টের উইড হবে, সরি উইড না, সেকশন পার্টের, হ্যাঁ সেকশন পার্টের উইড আমরা এখানে 1000 পিক্সেল দিয়েছি, কিন্তু আমাদের আইফ্রেমের উইডটা হবে হচ্ছে যে আমরা ছোট করবো হাইট উইড। আইফ্রেমের হাইট উইড কিন্তু অনেক বড় আছে, যাতে দুইটা যাতে একটার ভিতরে থাকতে পারে সেভাবে দিব আমরা। আর এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু আমাদের হচ্ছে যে সেকশন আর সাইড পার্ট যেটা আছে, এই দুইটার কিন্তু উইড আছে হচ্ছে যে 1000 পিক্সেল। তাহলে আমাদের এই দুইটাকে কিন্তু মেনটেন করে 1000 পিক্সেল দিতে হবে। আমরা যদি একটার হাইট উইড যদি আমরা 1000 পিক্সেল দিই, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো আমরা হচ্ছে যেটাকে একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে যে দেখেন এখানে আপনাদের একটু দেখাই, মেন সেকশনের ভিতরে কিন্তু আমাদের একটা ডিপ নিয়ে আছে সেকশন নামে। আর এই সেকশনটাকে আমরা কি করব, আমাদের মেন সেকশনটার উইড কিন্তু ঠিক থাকবে, কিন্তু আমাদের এই যে সেকশনের এটার উইড আমরা হচ্ছে যে কমিয়ে দিব। তো সেটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখাই। তো তার জন্য আমাদের এখানে একটা ডিপ দিতে হবে, ডট সেকশন, আর এটাকে এখান থেকে আমি কাট করি, এটার নিচে দিয়ে দিব, সেটা কাজ করবে তাও। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ইন্টার দিব, দিয়ে ডট ডট সেকশনের উইড দিব আমরা 60%। এটা টোটালি কিন্তু 1000 পিক্সেল, এটা হলো 100% উইড, আর আমাদের সেকশন পার্টে পাবে হলো 60%। এটাকে সেভ দিই। এখন যদি আউটপুটটা দেখি, এটা কিন্তু 60%-এর ভিতরে এটা শো করেছে। তো আমরা এটা করবো কি, ছোট করে দিব। তো আমরা এখান থেকে আমাদের যে আই ফ্রেমের যে ক্লাসটা নেওয়া আছে, এটাকে এখান থেকে কপি করব। এখানে কিন্তু সবকটাই সেম ক্লাস দেওয়া আছে, কারণ হচ্ছে যে এটা সব একভাবে চেঞ্জ হবে। তো এখন এখানে আমরা একটা হাইট উইড দিয়ে দিব, হাইট দিতে পারি 200 পিক্সেল। আচ্ছা, এখানে তো আমাদের হাইটটা মেবি কাজ করবে না, আমাদের শুধু উইডটা কাজ করতে পারে। তারপর আমরা দিই, আর উইড দিই হচ্ছে যে 300 পিক্সেল, ঠিক আছে সেভ দিই। আমরা আউটপুটটা দেখবো, 200 আর 300 পিক্সেল এরকম এসছে আমাদের। তো আমাদের হাইটটা আর একটু কমিয়ে দিতে হবে, উইডটাকেও আর একটু কমিয়ে দিতে হবে। আমরা উইডটাকে 280-তে রাখি, আর হাইটটাকে 160 পিক্সেলে রাখি। এখন সেভ দিই, আর এটাকে রিফ্রেশ দিই। তো এখন কিন্তু দেখেন, এখন কিন্তু এটা একদম ঠিক সাইজ মতো চলে এসেছে। এখন আমরা যাই করি না কেন, এটা কিন্তু এটার পজিশন মতোই থাকবে। আমরা যেরকমই করি এটার পজিশন মতো এটা থাকবে। এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। আমরা সেকশন পার্টের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। মেন সেকশনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্ল্যাক কালার দিয়ে দেখি, এটাকে রিফ্রেশ দিই। এটা কিন্তু টোটাল সেকশনে কিন্তু একটা কালার চলে এসেছে। আমরা মেন সেকশনের কালারটাকে আমরা না চেঞ্জ করি, এটার কালারটা হোয়াইট কালারই থাক।
আমরা এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিই। আর এখানে যে সেকশন পার্টটা আছে এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালারটা দিই, সেটাই থাক, সেভ দিই আর এটাকে রিফ্রেশ দিই। তো এখন এটা মনে হবে কি যে আমাদের মেইন যে সেকশনটা আছে সেকশনের উপরে আছে, এটা এরকম মনে হবে। তো আমাদের এটার হাইট উইডটা কিন্তু আরো একটু বাড়িয়ে দিতে হবে, কারণ এটা দেখেন সাইডে কিন্তু এখনো জায়গা আছে। আমরা 85 দিই। তো এখানে কিন্তু আমাদের রাইট সাইডে কিন্তু আরেকটু জায়গা আছে, তো আমরা এটাকে কি করব, আমরা টোটালটাকে একটা প্যাডিং দিয়ে দিব, তাহলে এটা এদিকে সরে আসবে। বা আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি এটার, এখানে একটা মার্জিন দিয়ে দিই আমরা 5 পিক্সেল মার্জিন দিই, তাহলে এটা সব সাইডে 5 পিক্সেল মার্জিন পেয়ে যাবে। আচ্ছা, এই সাইডে কিন্তু একটু কম হয়েছে, এই সাইডে এখন একটু বেশি আছে, আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, 6 দিই। এখন এটাকে রিফ্রেশ দিই, এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, আরেকটু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা 7 দিয়ে দেখি, হয়তো বা 7 দিলে এটা বেশি হয়ে যেতে পারে। 7 এটা বেশি হয়ে গেছে, যে কারণে কিন্তু এটা আবার নিচে চলে গেছে। 6.5 দিই। আমাদের কিন্তু এই সাইজগুলো অ্যাকুরেট করে দেওয়া লাগে, কারণ হচ্ছে যে যদি একটু কম বেশি রাখা হয় তাহলে কিন্তু এটা দেখতে খারাপ লাগে। আচ্ছা 6.5-এ কিন্তু এটা কিন্তু পারফেক্ট আছে, দেখেন। তো মোটামুটি আমাদের কিন্তু সিলেকশন সাইডের কিন্তু কাজ কিন্তু শেষ। এখানে কিন্তু আমাদের আর সেরকম কোনো কাজ নেই, কারণ অন্য কিছু অ্যাড করলে করতে পারি, কিন্তু আমাদের এখানে অন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। তবে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি, সেকশন পার্টের একটা বর্ডার দিয়ে দিব। বর্ডার দিই 1 পিক্সেল সলিড। ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিব, হালকা রেডের দিকে রাখতে পারি, কারণ কিন্তু এটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে দেখতে। তো আমাদের কিন্তু সেকশন পার্টের কাজ কিন্তু শেষ। আগামী ক্লাসে আমরা কি করব, আমাদের হচ্ছে যে সাইড পার্ট, যেটা সাইড পার্টের কাজ করব। আর সেকশন পার্ট আমরা বেশি কিছু এখানে অ্যাড করিনি, যে কারণে কিন্তু আমাদের এটা অনেক ফাস্ট শেষ হয়ে গেছে। আমরা এখানে যদি আরও অন্য অন্য কিছু রাখতাম তাহলে কিন্তু আর একটু সময় বেশি লাগতো। তো আমরা দেখলাম যে আমাদের এটা যেহেতু প্রথম প্রজেক্ট আমরা বেশি ভেজাল করতে চাচ্ছি না, মানে সব কিছু যদি আমি বেশি বেশি দিই তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে বা আপনাদের শিখতে একটু সময় লাগবে। সেই কারণে কিন্তু আমি অল্পতে এটা শেষ করে দিচ্ছি, কিন্তু আমরা নেক্সট যে প্রজেক্টটা করব সেটা আমরা সব কিছু ওখানে সব বিষয়ে আলোচনা করব, সব বিষয়তে কথা বলবো, সব কিছু আপনাদের ওই প্রজেক্টে শেষ করে দিব। তারপরে হচ্ছে যে আমরা পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু আমাদের একটা প্রজেক্ট হবে, সেটাও আমরা দেখাবো যে কিভাবে আমরা সেটা করতে পারি। আর মূলত ওইসব জিনিসের কিন্তু অনেক প্রয়োজন আছে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব। আর আমাদের যারা হচ্ছে যে এই ক্লাসে নতুন, অবশ্যই আমাদের এই প্রজেক্টে কিন্তু আরো 2টা পার্ট আছে, সেই 2টা কিন্তু আগে দেখবেন, মানে হেডার পার্ট, তারপর হচ্ছে যে ন্যাব পার্ট নিয়ে আমরা যে 2টা ভিডিও করেছি সেটা কিন্তু আগে দেখবেন। আর আপনি যদি এসব নিয়ে প্রথম কাজ করেন তো অবশ্যই আমি রিকমেন্ড করব আমাদের প্রথম থেকে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনি আগে দেখবেন, তাহলে কিন্তু আপনার সব বিষয়তে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। কারণ আপনি শুধু প্রজেক্ট নিয়ে কাজ করে কিন্তু আপনি সেভাবে কিছু শিখতে পারবেন না। একটা প্রজেক্ট দেখে হ্যাঁ হয়তো বা আপনি যখন দেখে কাজটা করবেন তখন কিন্তু আপনি পারবেন, বাট যখন আপনি হচ্ছে যে কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন বা নিজে নিজে একটা প্রজেক্ট তৈরি করবেন তখন কিন্তু আপনি অনেক প্রবলেমে পড়বেন, কারণ আপনি সবকিছু পারেন না, সবকিছু জানেন না, তো আপনি কিভাবে করবেন তখন। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আমাদের সমস্ত নতুন নতুন আপডেট কিন্তু আপনি আগে আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।